তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে এসে পড়লাম। তো অনেক দিন ধরেই ব্লগ করা হয় না, আজকে নতুন একটি ব্লগ করতে আসলাম। আজকের ব্লগটি হলো রান্না নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি, কিছুটা মুরগির চামড়া, পাও, গলা এগুলো নিয়েছি। এগুলো দিয়ে আজকে রান্না করব। আর কি রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখেন। তো ওই যে এইখানে দেখতে পাচ্ছেন সয়াবিন। অনেকেই বলে সয়াবিন বলে খাওয়া যায় না, আসলে এটা ভুল ধারণা। সয়াবিন যদি সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে অবশ্যই খাওয়া যায়। আর এখানে নিয়েছি আমি কয়েকটা আলু। দেখতে পাচ্ছেন আলুটা ঠিক কীভাবে কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে। আর এখানে নিয়েছি মুরগির মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে তাই তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি নারকেল। আজকে প্রথম আমি তরকারিতে নারকেল দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরা, মরিচের ফাঁকি, হজের ফাঁকি এগুলো। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। মানে এই গরুর মাংস, মুরগির মাংস রান্না করতে যা যা লাগে উপকরণ এখানে আমি সবই নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব আমি মাটির চুলায়, তাই চুলায় এসে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন চুলায় আমি আজকে আগুনটা দিয়ে নিলাম। মাটির চুলায় আগুনটা দিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে নিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা একটু কমিয়ে দিই আমি রান্নায়, কারণ আমি যাই রান্না করি আমার মেয়েটাকে একটু করে খাওয়াই। এই যে আমি এখান থেকে নারকেলটি সরিয়ে নিলাম। এখন এগুলো কড়াইয়ে দিয়ে নেব, কারণ তেলটা গরম হয়ে গেছে। এগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব সুন্দর করে। আর তরকারিতে যত মশলা কষাবেন তরকারিটাও ততই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি দিব। এই যে দেখতে থাকেন, ভাজতেছি। তেলটা গরম হয়ে গেছে। দেখেন মাটির চুলায় এই যে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দেখতে পাচ্ছেন, দিয়ে এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। মানে আপনারা মুরগির মাংস, গরুর মাংস যেভাবে রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করবেন। এই যে দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াগুলো। এই যে সবগুলো উপকরণ নিয়ে আমি এখানে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব, মানে ভালোভাবে মিক্স করে নিব। এই যে ভালোভাবে মিক্স করে নিতেছি, দেখতে পাচ্ছেন। এগুলো এখন আমি ভালোভাবে কষাবো। তো এখানে কষাচ্ছি, আর ওইখানে দেখেন আমার মেয়ে আর মেয়ের বাবাটা বল খেলতেছে, মাশাল্লাহ। আর এই যে এবার এসে বললাম এই যে মশলার কাছে। তো মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারি ততই স্বাদ লাগবে। দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে তেল ভেসে গেছে, আর দেখতে অনেক সুন্দর লোভনীয় লাগতেছে। আমি তো এই মশলা কষানি দিয়ে ভাত খেতে অনেক ভালোবাসি। তো সেটা আরেকদিন দেখাবো নি, আজকে দেখেন। এখন আমি দিয়ে নিলাম এখানে এই যে মুরগির মাংসগুলো দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মুরগির মাংস। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারাও এইভাবে মিক্স করে নেবেন। আর এই রান্নাটা অবশ্যই একদিন বাড়িতে রান্না করবেন। এই যে মুরগির মাংসের থেকে পানি বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে আমি এটা কষিয়ে নিলাম ভালোভাবে। এখন দিয়ে দেবো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখন এই যে আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে মিক্স করতেছি। আর এখন দিয়ে দেবো সয়াবিনগুলো। এই যে সয়াবিনগুলো আমি কেটে নিয়েছি 2 টুকরা করে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এই যে ঢেকে রেখে দিব, আর দেখতে থাকেন। আর এদিকে ওইখানে হতে থাক, আমি এদিকে আমার কবুতরগুলোকে খাবার দিতে আসলাম, কারণ দুপুরবেলা কবুতরগুলো খাওয়ার সময় হয়েছে। এই যে কবুতরগুলোকে খাবার দিচ্ছি, কবুতরগুলো খাচ্ছে, সাথে একটি মুরগিও খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কি সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এই কালা কবুতরটা আপনারা জানেন আমার কতটা প্রিয়। তো এখনও ডিম দেয় নাই, কালা কবুতরটা ডিম দিবে। আর আজকের আবহাওয়াটা
কতটা সুন্দর, আজকের আবহাওয়াটা আসলেই অনেক সুন্দর। এই যে কত সুন্দর বাতাস। তো এখানে কবুতরগুলো খেতে থাক, আমি ওইদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? এই যে দেখেন আমার গাছের প্রথম কুমড়। আপনারা দেখিয়েছিলাম, যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা অবশ্যই জানেন এই কুমড় গাছটায় কোনো কুমড় ধরছিল না, ও আপনাদের দোয়ায় একটি কুমড় ধরেছে। মাশাআল্লাহ, কুমড়টা অনেক সুন্দর। দেখেন গাছে পাতাই নেই, গাছ মরে যাচ্ছে, তবুও মাশাআল্লাহ আল্লাহর অশেষ দয়ায় একটি কুমড় এসেছে। এটা 2-3 দিন পর কাটে রান্না করব। আর আমি শুধু আবহাওয়াটাই দিচ্ছি। গাছটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, একদম আকাশি কালার গাছটা। নেটগুলো কত সুন্দর। আমি আবার এসে বললাম রান্নার কাছে। এই যে এগুলো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই যে আমরা আঞ্চলিক ভাষায় ঝোল বলি, আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন। এখানে আমরা ঝোল দিয়ে নিলাম ভালোভাবে। এখন এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো আপনাদের আরেকটা জিনিস দেখে, যে আমাদের ধুম্বা গাছ দেখতে পাচ্ছেন, দেখিয়েছিলাম আগের ব্লগে। ধুম্বা হচ্ছে না, একটি ফুল এসেছিল। মাশাআল্লাহ ধুম্বা গাছে এই যে আপনারা দেখেন, এই যে আমাদের ধুম্বা গাছে একটি ধুম্বা এসেছে। মাশাআল্লাহ, এটা আমরা কিছুদিন পর খেতে পারবো আপনাদের দোয়ায়। এই ধুম্বাটা এসেছে। তো গাছ আমি আবার এসে বললাম তরকারির কাছে। এই যে তরকারি বলক উঠে গেছে, হওয়ার সময় হয়ে গেছে। দেখেন অলরেডি উপর দিয়ে তেল বেসতেছে। তো আমার তরকারি সবই ঠিকঠাক আছে। এই যে এখন আমি তরকারিটা সুন্দরভাবে নামিয়ে নিলাম। এই যে তরকারির ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় লাগতেছে। জানি না ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।